আমার হুসাইনের চোখের পানি পড়া বন্ধ হলো না। স্মরণ পড়ে গেল কারবালার কথা, কারণ ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন সেটা প্রায়ই সাহাবারা জানতো, কারণ ইনি যে শহীদ হবেন সেই সংবাদ আগে দিয়ে রেখেছিল রাসূল। শুধু সংবাদ নয়, ওই কারবালার মাটি পর্যন্ত রাসূলের বিবির হাতে জমা ছিল। বলেছিল, ওরে আমার বিবি, এই মাটিগুলা রাখো। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিগুলা কিসের? আমার নবী বললেন, বিবি, এই মাটিগুলা হলো কারবালার ময়দানে যেই দিন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাবে, ওই দিন এই শিশির মাটিগুলার মাটি থাকবে না, রক্ত পরিণত হয়ে যাবে। এই জন্য আবু হুরায়রা বাজারে যাইয়া মানুষ দিয়া হাত তুলাইয়া দোয়া করতেন, ও দুনিয়ার মানুষ, আমি আবু হুরায়রার জন্য দোয়া করো, আমি আবু হুরায়রার জন্য দোয়া করো। কারণ জানতেন 61 হিজরির পরে এমন এক ঘটনা ঘটবে যেটা দেখার মতো শক্তি আওলাদের রাসূলের আশিকদের নাই। আবু হুরায়রা দোয়া করাইতো, আল্লাহ যেন আমাকে 60 হিজরির পরে জিন্দা না রাখে, আল্লাহ যেন আমাকে 61 হিজরি না দেখায়, দোয়া করো আমি আবু হুরায়রার জন্য। কারণ 61 হিজরিতে এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার মতো শক্তি ঈমানদারের কখনো থাকবে না। এই মুহররমুল হারাম মাসে কিছু বর্জনীয় কাজ আছে। অনেকে আশুরা পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরের মধ্যে কি করে আঘাত করে। দেখবেন এক শ্রেণীর কিছু সম্প্রদায় আছে যারা ইমামে হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে শরীরের মধ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং শরীয়ত বিরোধী অনেকগুলা কাজ তারা আঞ্জাম দেয়। অবশ্যই অবশ্যই মুহররমুল হারাম মাসে এই সব কাজগুলাকে বর্জন করতে হবে এবং এই মাসে যত বেশি পারেন তেলাওয়াতে কোরআন আদায় করবেন। বিশেষ করে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবেন। অনেক আইম্মায়ে কিরামগণ বলেছেন, যেহেতু এই মাসে আহলে বাইতে রাসূলের ঘরানা শাহাদাত বরণ করেছেন এবং আহলে বাইতে রাসূলের ওই ঘরানার শাহাদাত বরণ করেছেন যাদেরকে মুহাব্বত করা ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। ঈমানের অনেকগুলা শাখা প্রশাখা আছে। অনেকগুলা শাখা প্রশাখার মধ্যে বড় শাখা প্রশাখার মধ্যে একটি হলো রাসূলকে মুহাব্বত করা, আহলে বাইতকে মুহাব্বত করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইনাদের মুহাব্বতটাকে ছোটখাটো মুহাব্বত হিসাবে দেখার কোনো সুযোগ, মাওলানা সাহেবের মুহাব্বত, খতিব সাহেবের মুহাব্বত, ইমাম সাহেবের মুহাব্বত, মুয়াজ্জিন সাহেবের মুহাব্বত আর আহলে বাইতের মুহাব্বত এক জিনিস। আমাকে মুহাব্বত করলে বিনিময়ে কিছুই পাওয়া যাবে না, হয়তো বা আমি খুশি হব এতটুকু, কিন্তু আহলে বাইতের মুহাব্বতের এত দাম। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রাসূল পাক বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহবাবতুহু ওয়া মান আহবাবতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম। বলতেছেন যে আমার হাসান হুসাইন এবং যে আমার হাসান হুসাইনকে মুহাব্বত করবে, আহলে বাইতকে মুহাব্বত করবে, আমার রাসূল বলতেছে না তুমি শুধু আমার হাসান হুসাইনকে মুহাব্বত করছো তা কিন্তু নয়, যে আমার আহলে বাইতকে মুহাব্বত করে সে মুহাব্বত হচ্ছে আমি রাসূলের মুহাব্বত। বড় করে বলে সুবহানাল্লাহ। আবার রাসূল পাক বলতেছেন না, এই মুহাব্বত শুধু আমার মুহাব্বত নয়, এই মুহাব্বতের অপর নাম হলো আল্লাহর মুহাব্বত। আবার বলতেছেন না শুধু আল্লাহর মুহাব্বত নয়, এটার একটা বিনিময় কি আদখালাহুল জান্নাতিন নাঈম। এই মুহাব্বত তোমার ঠিকানা করে দিবে, তোমার জায়গা করে দিবে, তোমার অবস্থান করে দিবে জান্নাতুন নাঈম। আল্লাহ যেই 8টি জান্নাতের দরজা রেখেছেন, 8টা নামের মধ্যে একটা নাম হলো জান্নাতুন নাঈম।
এই জান্নাতুন নাঈমের দরজা খুলে রাখবেন ওই ব্যক্তির জন্য যার অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের মুহাব্বত, ওনাদের ভালোবাসা আর দুনিয়ার মুহাব্বত ভালোবাসা এক জিনিস। দুনিয়ার মুহাব্বত তোমাকে জান্নাতে নিবে না, আহলে বায়াতের ভালোবাসা তোমাকে জান্নাতে নিবে। দুনিয়ার ভালোবাসা দিয়ে রাসূলকে খুশি করা যাবে না, আহলে বায়াতের ভালোবাসা দিয়ে রাসূলকে খুশি করা যাবে। দুনিয়ার ভালোবাসা দিয়ে আল্লাহ রাজি নাই, আহলে বায়াতের ভালোবাসা দিয়ে আল্লাহ রাজি। দুনিয়ার ভালোবাসা তুমি যেই দিন ইন্তেকাল করবা, মারা যাওয়ার পরে যেই দুনিয়াকে আগলে রাখার জন্য জীবন যৌবন তুমি ত্যাগ করেছো, মরার পরে যখন তোমাকে খাটিয়ার মধ্যে শোয়া দেওয়া হবে, গিয়ে যদি বলা হয় মুদ্দার সাহেব অর্থাৎ মাইয়াত সাহেব, আপনার এত কোটি টাকার সম্পত্তি দলিল দিব কিনা, আপনি তো চোখ বন্ধ করে হাত নাড়ানোরও কোনো সুযোগ নাই। যদি বলা হয় মাইয়াত সাহেব আপনার ঘরের মধ্যে কোটি কোটি টাকা আছে, এগুলো আপনাকে দিব কিনা, আপনার কোনো নড়াচড়া নাই, নেওয়ার মতো সুযোগ নাই, কারণ এটা পরকালের কোনো কল্যাণে আপনার আসবে না। কিন্তু আল্লাহর কসম, যার অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা, হাসনাইনে করিমাইনের ভালোবাসা, আওলাদ রাসূলের ভালোবাসা থাকবে, আল্লাহর পক্ষ থেকে দয়াল নবী তার জন্য ঘোষণা করছেন জান্নাতুন নাঈমের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যদিও বা আহলে বায়াতের ভালোবাসার কারণে আপনাকে দুনিয়ার মানুষ ঘৃণা করলো, আপনাকে এমন ঘৃণা করলো যে আপনাকে কবরস্থানও আপনার দাফন দিল না, কবরস্থানও আপনার কাফন দিল না। আহলে বায়াতকে আপনি মুহাব্বত করে জীবন কাটাইলেন, আপনার কবরে সরকারের পক্ষ থেকে পুলিশ লাগাইয়া দিল, এই কবরস্থানে কেউ জিয়ারত করতে পারবে না, কারণ সে আহলে বায়াতের আশিক। রাসূল পাক বলতেছেন মান মাতা ফি হুব্বি আহলি বাইত, যেই ব্যক্তি আহলে বায়াতের ভালোবাসা নিয়ে কবরে যাবে, তার কবরে যদি কিয়ামত পর্যন্ত একটা মানুষও জিয়ারত না করে, তার কবরের জিয়ারতকারীর অভাব হবে না। আল্লাহর পক্ষ থেকে রেগুলার লক্ষ লক্ষ ফেরেশতা তার কবরে জিয়ারত করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতের ভালোবাসাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ। এই জন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা আওলাদের রাসূলকে ভালোবাসি, আহলে বায়াতের রাসূলকে মুহাব্বত করি, কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তার ইচ্ছা প্রকাশ করছেন দুনিয়াবাসীর কাছে। আমি যদি ইচ্ছা করি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কপালের মধ্যে নাও থাকতে পারে, আমি যদি ইচ্ছা করি এলাকার এমপি হব, ইচ্ছা পূরণ নাও হতে পারে। এটা মোল্লার ইচ্ছা নয়, ইচ্ছা হচ্ছে আল্লাহর। আর আল্লাহ যখন ইচ্ছা করেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করেন, কারণ আল্লাহ হচ্ছেন কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুন শানের মালিক। কুন বললে হয়ে যায়। ওই রব্বুল আলামিন আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ পাক ঘোষণা করেন, ও জগতের মানুষ, আমি আল্লাহর ইচ্ছা হলো, আমি আল্লাহর ইরাদা হলো, আহলে বায়াতের ঘরানা যারা রয়েছে, আহলে বায়াতের পরিবার যারা রয়েছে, আহলে বায়াতের ঘরানার প্রতি আমি আল্লাহর ইচ্ছা হলো, ও আহলে বাইত তোমাদের ভিতরে
যত প্রকার রিজ রয়েছে, অপবিত্র রয়েছে, আমি আল্লাহর ইরাদা হলো সমস্ত রিজকে বের করে দেওয়া, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এবং আপনাদেরকে পৌত পবিত্র। কেমন পৌত পবিত্র? ওয়ায়ুতাহিরাকুম অর্থ পবিত্র, তাতহীরা অর্থ পবিত্র। দুইবার কেন ব্যবহার করলেন? দুইবার ব্যবহার করার কারণ হলো আল্লাহ বুঝাইতে চাইলেন আগলা বায়াত হলো এমন একটা ঘরানা যেখানে অপবিত্র ঢোকার কোনো জায়গা রাখি নাই। আমি আল্লাহ এমন পবিত্র করে দিব, পৌত পবিত্র যাকে বলা হয়, যেখানে অপবিত্রতার কোনো খুশবু, অপবিত্রতার কোনো গন্ধ, অপবিত্রতার কোনো দাগ আগলে বায়াতের মধ্যে লাগবে না। বড় করে বলেন সুবহান। এই জন্য আগলে বায়াতের মোহাব্বতের কারণে যুগে যুগে আগলে বায়াতের আশিক যারা, তারা কিন্তু যুগে যুগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আগলে বায়াতের আশিক হওয়ার জন্য একটা কোরআনই যথেষ্ট। তাদের শানে যে আয়াতগুলা নাজিল হয়েছে, এগুলা যখন একবার কোন ইমানদার পড়ে, কারণ কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর বাণী, এখানে কোনো ধরনের ভুল নাই। এই জন্য আগলে বায়াতের ব্যাপারে সাধারণ কোনো চিন্তা করা যাবে না। তাদেরকে মুহাব্বত করা আমাদের উপর আল্লাহ পাক ওয়াজিব করেছেন। কেন ওয়াজিব করলেন? কারণ জানেন যুগে যুগে আগলে বায়াতের দুশমন থাকবে। কারণ কারবালার ময়দানের মধ্যে ইমামে হুসাইনকে আগলে বায়াতের ঘরানাকে 6 মাসের বাচ্চা সহ কুরবানি দিলেন। এই কুরবানি কিন্তু কোন কাফের করে নাই, এই কুরবানি কিন্তু ইহুদিরা করে নাই, ইসরায়েল করে নাই, খ্রিস্টান করে নাই, নাস্তিক করে নাই, যারা দেব দেবতার পূজারী তারা করে নাই। আগলে বায়াতের ঘরানাকে কারবালার ময়দানে যারা শহীদ করেছে, তারা দাড়িওয়ালা, তারা টুপিওয়ালা, তারা পাগড়িওয়ালা, তারা মিসওয়াকওয়ালা, তারা ঢিলা কুলুপ করনেওয়ালা, তারা আল্লাহু আকবার বলে স্লোগান দেনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা 10,000 ছিল, যাদের মধ্যে 7,000 হাফেজে কোরআন, যাদের মধ্যে 3,000 মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিল। অর্থাৎ বোঝা গেল কারবালার ময়দানে মুফতি সাহেব ছিল, কারবালার ময়দানে মুফাসসির সাহেব ছিল, কারবালার ময়দানে মুহাদ্দিস সাহেব ছিল, কারবালার ময়দানের মধ্যে হাফেজে কোরআনরাও ছিল, কারবালার ময়দানের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালাও ছিল। তারাও নামাজ পড়তো, তারাও কলমা পড়তো, তারাও তাসবিহ জপতো, তারাও এক আল্লাহকে মানতো, কিন্তু আহলে বায়াতকে মানতে পারে নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত তারা জাহান্নামের খোরাক হয়ে গেল। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পাগল হইও না, মুফাসসির দেখলে পাগল হইও না, মুহাদ্দিস দেখলে পাগল হইও না। আগে দেখো তার ভিতরে আহলে বায়াতের ভালোবাসা আছে কিনা, নবীর ভালোবাসা আছে কিনা। যদি নবীর প্রেম থাকে, আওলাদের রাসূলের ভালোবাসা থাকে, ওই মুহাদ্দিসের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। দুনিয়াতেও মূল্যবান, আখিরাতেও মূল্যবান। কারণ জেনে রাখেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ঘোষণা করেন, বন্ধু বলো, কারণ মুহাদ্দিস হইয়া আহলে বায়াতের বিরুদ্ধে ফতোয়া দিবে, মুহাদ্দিস হইয়া নবীর ঘরানার বিরুদ্ধে ফতোয়া দিবে, দ্বীনে আলেম দাবি কইরা ইয়াজিদকে মারহাবা বলবে, দ্বীনে আলেম দাবি কইরা, দাঈ ইলাল্লাহ দাবি কইরা তারা ইয়াজিদের প্রশংসা করবে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলবে। ও দুনিয়ার মানুষ, এই জন্য আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম, ও বন্ধু তুমি বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান। আমি নবী যে তোমরা উম্মতের জন্য আমি নবী কত কষ্ট করেছি, আমার তাজা রক্ত তোদের জন্য ঢেলে দিয়েছি, উহুদের ময়দানে দন্তন শহীদ করেছি, তায়েফের ময়দানে পাথরের আঘাতে লাল হয়েছি, 18 দিন পর্যন্ত আমি নবী তোমরা উম্মতের জন্য পেটে পাথর বাঁধছি, আমি নবীর মাথার ঘাম পায়ে ফেলছি। তুমি মাওলানা কার দৌড়াও, পায়জারে দৌড়াও, তুমি মাওলানা এসি ঘরের মধ্যে থাকো, আমি নবী এসি ঘরের মধ্যে ইসলাম প্রচার করি নাই, রোদের আলোতে চেহারা পড়ছি, তারপরেও তোমরা যদি
আমি নবীর হক আদায় করতে চাও, কিয়ামত পর্যন্ত আমি নবীর হক যদি আদায় করতে চাও, আমার এক ফোঁটা ঘামের হক তোমাদের সারা জীবনের বিনিময়ে আদায় করা সম্ভব নয়। তারপরেও যদি আদায় করতে চাও, আল্লাহর পক্ষ থেকে নবী এলান করলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন, ও নবী বলো তারা যেন আপনার আওলাদকে মোহাব্বত করে ভালোবাসে। বড় করে বলেন সুবহান। এটা কি মোল্লার ঘোষণা না আল্লাহর? জোরে বলেন না কার? মোল্লার ঘোষণা হলে বেদাত বলে ফেলে দিতে পারতেন, মোল্লার ঘোষণা হলে নাজায়েজ বলে ফেলে দিতে পারতেন, কিন্তু আল্লাহর ঘোষণা তো ফেলে দেওয়ার ক্ষমতা তোমারও নাই, তোমার বাপেরও। এই জন্য আখিলে বায়াতের ভালোবাসা এটা কোনো সাধারণ বিষয় নয়। ইনাদের মর্যাদা, ইনাদের মর্তবা, ইনাদের আজমত, ইনাদের মাকাম, ইনাদের শান, ইনাদের যে দুনিয়াতে ওনাদের যে কুরবানি ত্যাগ, এগুলার হক কিয়ামত পর্যন্ত আদায় করা আমাদের পক্ষে সম্ভব। 61 হিজরির পরে ওই লাঈন ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে আসলো, ওই লাঈন সে যখন ক্ষমতা গ্রহণ করলো, ওই লাঈন যার উপর আল্লাহর লানত, যার উপর নবীর লানত, যার উপর আইমায়ে কিরামেরও লানত, সকল মুসলমানের লানত যে ইয়াজিদের উপর। কারণ এই ইয়াজিদ এমন একটা কাজ করেছে যেই কাজ কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত করার সাহস পায় নাই, এমন কাজ করেছে। আবার বর্তমানে অনেকগুলা মুহাদ্দিস বাইর হইছে, মুফাসসির বাহির হইছে, বলে ইয়াজিদের কোনো দোষ নাই। ইয়াজিদ ছিল দামেস্কে, ইয়াজিদ তো কারবালার ময়দানে ছিল না। খেয়াল রাখবেন, কারবালার সাথে কয়েক শ্রেণীর লোক জড়িত রয়েছে। এক নাম্বার হলো নির্দেশদাতা, দুই নাম্বার হলো যারা এই নির্দেশকে পালন করেছেন তারা, তিন নম্বর হলো যারা এই নির্দেশ পাওয়ার পরে খুশি হয়েছেন তারা। এই তিন শ্রেণীর উপর আল্লাহ, আল্লাহর রাসূলের মুমিনের লানত, ঠিক কিনা? এই জন্য মুখতার সাহাফী নামের ব্যক্তি তিন শ্রেণীর মানুষকে ধরে 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 হুসাইনের শাহাদাতের বদলা নিয়েছে। এক নম্বর হলো যে হুকুম করেছে তার উপর, দুই নম্বর হলো যাদের মাধ্যমে বাস্তবায়ন হয়েছে তার উপর, আবার অনেকগুলাকে কতল করেছে। তারা বলতেছেন আমাকে কতল কেন করতেছো? আমরা তো এই ভুল করি নাই, আমরা তো যাই নাই কারবালার ময়দানে। তখন মুখতার সাহাফী বলছিলেন যে তুমি যাও নাই সত্য, কিন্তু জেনে রাখো ইমাম হুসাইন শাহাদাত হওয়ার পরে বিজয় মিছিল তো তুমি বাইর করছিলে, খুশি হয়েছিল। এই জন্য তোমারও একই সাজা। কারণ দুশমনানে আখিলে বায়াতের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে। আসলে ইমামে হুসাইন কিসের জন্য এই কারবালার ময়দানের ওয়াকিয়া সংগঠিত হলো? মাওলা হুসাইনের বিরুদ্ধে অনেকে তহমত দেয়, ইমামে হুসাইন নাকি ক্ষমতার লোভে তিনি নাকি মক্কা মদিনা থেকে কুফায় গিয়েছিলেন, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ইমামে হুসাইনের ক্ষমতার কি অভাব আছে? যার নানা জান আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ কয় টুকরা, যাকে রাসূল পাক বলতেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনের ভালোবাসা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করেছেন, ইনার জন্য আর ক্ষমতার দরকার আছে? এই প্রেক্ষাপটটা কেন আসলো? কারণ খেয়াল রাখবেন, জুলফিকার এমন একটা তলোয়ার, যে তলোয়ারের নিচে যেটা পড়ছে এটা নির্ঘাত জাহান্নামী, তাতে কোনো সন্দেহ। এই তলোয়ার দিয়ে যাদের মাথা কাটা হয়েছে এগুলো জাহান্নামী। ইমামে হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে কেন দাঁড়ালো? কারণ ইয়াজিদের কিছু খাসলত ছিল যেটা শরীয়তের সাথে, ইসলামের সাথে কোনো সম্পর্ক। যেমন আপনাদেরকে বলতে চাই, মদ খাওয়া হালাল না হারাম?
তাহলে মদ খাওয়া যদি হারাম হয়, কেউ যদি প্রকাশ্য মদ খায়, আপনারা কি তার পক্ষে নিবেন না বিরোধিতা করবেন? ইমামে হুসাইন বলেন, এক নাম্বার হলো আমি ইয়াজিদের ওই নাপাক তখ্তকে মানি নাই। এক নাম্বার কারণ হলো ইয়াজিদ সারাবি। দুই নম্বর কারণ হলো ইয়াজিদ মিথ্যাবাদী। তিন নম্বর কারণ হলো সব সময় জানার উপর চলতো ইয়াজিদ। চার নম্বর কারণ হলো বেনামাজি হলো ইয়াজিদ, নামাজকে তরক করনে ওয়ালা ইয়াজিদ, ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিত। পাঁচ নম্বর হলো সুদকে হালাল মনে করত এবং এই ধরনের অপকর্ম তার মধ্যে ছিল। ইসলাম যেগুলা নিষেধ করেছেন সে সেগুলা করত। এক নাম্বার হলো স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম, স্বর্ণ ব্যবহার করত। দ্বিতীয় নম্বর হলো রেশমি কাপড় পরা হারাম, রেশমি কাপড় পরত। তৃতীয় নম্বর হলো ওই ইয়াজিদের ঘরের মধ্যে আল্লাহর রাসূল হারাম করেছেন বিভিন্ন জীবজন্তুর চামড়া, হিংস্র জানোয়ারের চামড়া ব্যবহার করা মুসলমানের জন্য হারাম, কারণ তার মধ্যে অহংকার চলে আসে। যেমন বাঘের চামড়া, ভাল্লুকের চামড়া, শ্রীগালের চামড়া, যেই প্রাণীগুলা হিংস্র এই চামড়াগুলা ব্যবহার করা হারাম। ইয়াজিদ সেগুলা ব্যবহার করত। ইয়াজিদের জীবনটাই মদের উপর, জেনার উপর, মিথ্যার উপর, অবৈধ কর্মের উপর গিয়েছে। এত বড় কমবখ, এত বড় বিয়াদব, সে আপন আত্মীয় স্বজন যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকেও বিবাহের প্রস্তাব দিয়েছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন আহলে বায়াতের ঘরানা, এখানে কয়েক প্রকার ঈমানদার ছিলেন। দুই প্রকার ঈমানদার। কিছু ঈমানদার তার কর্মকে সাপোর্ট করে নাই, কিন্তু মুখে কিছু বলার সাহস পায় নাই, জবর, নির্যাতন, জুলুমের ভয়ে। কারণ আল্লাহর হাবিব বলতেছেন, কেউ যদি কোন জায়গায় জুলুম করে, অন্যায় করে, যদি তোমার হাতে প্রতিবাদ করার ক্ষমতা থাকে তুমি হাতে প্রতিবাদ করো। এটা হলো ঈমানের সর্বোচ্চ মাকাম। যদি তুমি হাতে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তুমি মুখে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে মনে মনে হলো তাকে কি করবে। অনেক ছিলেন যারা এই 3 নাম্বার নিয়েছেন, যদিও বা এটা ঈমানের নিচের দরজার কাজ, কিন্তু ইমাম হুসাইন তো 3 নম্বরের পাত্র নয়। তিনি কয় নাম্বার? এই জন্য তিনি 1 নাম্বারটা গ্রহণ করেছেন। ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে বসে ইসলামের হুকুমগুলাকে একে একে পাল্টানো আরম্ভ করলো, বিভিন্ন জায়গা থেকে ইয়াজিদের এই মুলুকিয়তকে অস্বীকার করা আরম্ভ করলো। যার মধ্যে অন্যতম একটা জায়গা হলো ইরাকের জায়গা। সেখানে আহলে বায়াতের মোহাব্বত করনেওয়ালা লোক ছিল। তারা ইমাম হুসাইনের কাছে একের উপর এক চিঠি পাঠানো আরম্ভ করলো। আয় হুসাইন, আপনি আমাদের দিকে আসুন, আমাদের দিকে আসুন, আপনি এখানে চলে আসুন। আমরা ইয়াজিদের বায়াত নেব না, আমরা আপনার হাতে বায়াত নিব। এই বলে যখন চিঠি পাঠায় ইমাম হুসাইন সেগুলার সাড়া দেয় না। কিন্তু এই দিকে ইয়াজিদ যখন ক্ষমতায় বসলেন, মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকাবাকে নির্দেশ দিলেন, এই ওয়ালিদ ইবনে উকাবা, তোমার প্রতি আমি ইয়াজিদের নির্দেশ, 3 জন ব্যক্তির ব্যাপারে তুমি সতর্ক হও। একজন হলো ইমামে হুসাইন, 2 নম্বর হলো ইবনে উমর, 3 নম্বর হলো ইবনে জুবাইর। এই 3 জনকে যে কোনো উপায়ে হয় আমার নামে বায়াত নাও, না হলে 3 জনকে কতল করে দাও। কারণ ইয়াজিদের পরামর্শক যারা ছিল, ইয়াজিদকে যারা পরামর্শ দিত, তারা বলতেছেন এই 3 জন ব্যক্তি যতদিন আপনার খেলাফতের মধ্যে, আপনার এই মুলুকিয়তের মধ্যে যতদিন জীবিত থাকবে ততদিন আপনার এই সালতানাত টিকার কোনো সম্ভাবনা নাই। যে কোনো উপায়ে এই 3 জনের বায়াত নিয়ে নেন, যে কোনো উপায়ে এই 3 জন থেকে বায়াত গ্রহণ করুন, না হলে তার
তাদেরকে ঘোড়া থেকে উপড়ে ফেলুন। কিন্তু দেখা গেল অনেকজন ইয়াজিদের কাছে বায়াত হলো, এই তিনজন বায়াত স্বীকৃতি দেয় নাই। তারা যার মধ্যে অন্যতম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জেনে রাখেন হুসাইনের হাত কোনো সাধারণ হাত নয়, কারণ হুসাইনের হাত হলো দয়াল নবী রহমতুল লিল আলামিনের বেলায়েতের হাত। কারণ ওই হাতের সাথে যেই হাত লাগে ওই হাতই জান্নাতি হয়ে যায়। ওই হাতের সাথে যেই হাত লাগে ওই হাতই ভাগ্যবানের হাত হয়ে যায়। আবার ওই হাতের সাথে লাগে না যেই হাতের মধ্যে নাপাক, যেই হাতের মধ্যে হারাম, যেই হাতের মধ্যে অন্যায়, যেই হাতের মধ্যে জুলুম। আখিলে বায়াতরা কিয়ামত পর্যন্ত জালেমের হাতে কখনো হাত রাখে নাই। এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যেহেতু সমাজের মধ্যে এখন মুসলমানরা কয়েক ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কারণ ইয়াজিদিও তার প্রচারের জন্য ভাড়াটিয়া আলেম ব্যবহার করতেছে, মুফতি ব্যবহার করতেছে, মুহাদ্দিস ব্যবহার করতেছে। দেখা গেল ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেল। আর এই ষড়যন্ত্র যখন চলা আরম্ভ হলো, ওইদিকে কুফা থেকে চিঠি আসা আরম্ভ হলো। এক রাওয়ায়াতের মধ্যে আছে 10,000-এর উপরে প্রায় 12,000 চিঠি আসলো। একটা চিঠি এমন ছিল যেই চিঠির মধ্যে লেখা ছিল, এ মাওলা হুসাইন, আপনি যদি আমাদের জন্য এইখানে না আসেন, আমাদেরকে কোনো রাস্তা না দেন, আমাদের জন্য যদি আপনার এই বেলায়েতের হাতটা বাড়ায়া না দেন, কিয়ামতের ময়দানে যখন আমরা দাঁড়াবো আল্লাহর রাসূলের সামনে যাব, আমাদেরকে প্রশ্ন করা হবে, মদদি ইয়াজিদ, জালেম ইয়াজিদ, সারাবি ইয়াজিদ, মৃত্যুক ইয়াজিদ, বেনামাজি ইয়াজিদের হাতে কেন বায়াত হলা? তখন আমরা কুফাবাসী আল্লাহর হাবিবকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাতটা আওলাদের রাসূলের দিকে বাড়াইতে চাইছিলাম, কিন্তু আপনার আওলাদ তো হাতটা দেয় নাই। এই চিঠি যখন পাইলো আমার হুসাইনের চোখের পানি পড়া বন্ধ হলো না। স্মরণ পড়ে গেল কারবালার কথা, কারণ ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন সেটা প্রায় সাহাবারা জানতো, কারণ ইনি যে শহীদ হবেন সেই সংবাদ আগে দিয়ে রেখেছিল রাসূল। শুধু সংবাদ নয়, ওই কারবালার মাটি পর্যন্ত রাসূলের বিবির হাতে জমা ছিল। বলেছিল, ওরে আমার বিবি, এই মাটিগুলা রাখো। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিগুলা কিসের? আমার নবী বললেন, বিবি, এই মাটিগুলা হলো কারবালার ময়দানে যেই দিন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাবে, ওই দিন এই শিশির মাটিগুলার মাটি থাকবে না, রক্ত পরিণত হয়ে যাবে। এই জন্য আবু হুরায়রা বাজারে যাইয়া মানুষ দিয়া হাত তুলাইয়া দোয়া করতেন, ও দুনিয়ার মানুষ, আমি আবু হুরায়রার জন্য দোয়া করো, আমি আবু হুরায়রার জন্য দোয়া করো। কারণ জানতেন 61 হিজরির পরে এমন এক ঘটনা ঘটবে যেটা দেখার মতো শক্তি আওলাদের রাসূলের আশিকদের নাই। আবু হুরায়রা দোয়া করাইতো, আল্লাহ যেন আমাকে 60 হিজরির পরে জিন্দা না রাখে, আল্লাহ যেন আমাকে 61 হিজরি না দেখায়, দোয়া করো আমি আবু হুরায়রার জন্য। কারণ 61 হিজরিতে এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার মতো শক্তি ঈমানদারের কখনো থাকবে না। এই দোয়া আল্লাহ কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির মধ্যে ইন্তেকাল করেছেন। আমার দয়াল নবী আগে এলান করেছেন, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর তরফ থেকে আমার কামলিওয়ালা নবীর আওলাদের জন্য দুইটা পোশাক আসছিল, একটা হলো সবুজ, একটা হলো লাল, একটা হলো সবুজ, একটা হলো লাল। আমাকে অনেকে বলেন, হুজুর আপনি লাল পাগড়ি কেন পড়েন? আরে তোমরা তো বুঝলা না কেন আমি এই পাগড়িটা মাথার মধ্যে রাখি। কারণ আল্লাহর তরফ থেকে দুইটা পোশাক আসছে, একটা হলো সবুজ, একটা হলো লাল। ইমামে হুসাইনের মোহাব্বতে আমার মাথাটাকে আমি ওই পাগড়ির রঙে রাঙায়িত করি। মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে শহীদ হবেন সেটা নবী আগে এলান করেছেন। জিবরাইল আমিন দুইটা পোশাক দিল আর বললেন, তুই
নাতিকে উপহার দেন। দুই নাতি দুই কোলে বসলো, দুই নাতির সামনে দুই পোশাক দিল, যার যেটা ভালো লাগে সেটা নাও। ইমামে হাসান নিলেন সবুজ পোশাক আর মাওলা হুসাইন নিলেন লাল পোশাক। দেখে জিবরাইল কান্দে, ও জিবরাইল কেন কান্দো? আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই নাতি লাল পোশাক নিয়েছে, যেই নাতি সবুজ পোশাক নিয়েছে, দুইজনের ভাগ্যে দুইটা কিসমত আছে। কি কিসমত? ইয়া রাসূলুল্লাহ, যিনি সবুজ পোশাক নিয়েছে তাকে আপনার উম্মতের লোকেরাই বিষ খাওয়াইয়া সবুজ বানাইয়া শহীদ করবে। আর যিনি লাল পোশাক নিয়েছেন, কারবালার ময়দানে রক্তে লাল করে শরীরটাকে টুকরা টুকরা করে সমস্ত রক্তগুলাকে বের করে শহীদ করবেন। সেই দিন থেকে সাহাবারা জানতেন হাসনাইনে করিমাইন শহীদ হয়ে যাবেন। যখন 12,000 চিঠি আসে, হুসাইনও বুঝতে পারলেন এখানে ওই রহস্যের সময় এসে গেছে। সামনে আজ জানে বিপদ, আমরা যদি জানি রোডে দাঁড়াইলে আমার জন্য বিপদ, আমি দাঁড়াই না, আমি ভয়ে চলে আসি। কিন্তু মাওলা হুসাইন সামনের দিকে কেন গেলেন? কারণ এটা নবীর ইচ্ছা বা এটা আমার নবীর ফরমান। কারবালার ময়দানে শহীদ হবে। কেন শহীদ হবে রে হুসাইন? নবী চাইলে তো দোয়া করতে পারতেন, নবী কেন দোয়া করলেন না? কারণ আছে, কারণ আছে। দাড়িওয়ালার মধ্যেও যে বেজাল আছে, টুপিওয়ালার মধ্যেও যে বেজাল আছে, মুফাসসিরের মধ্যেও যে বেজাল আছে, মুহাদ্দিসের মধ্যেও যে বেজাল আছে, মুফতির মধ্যেও যে বেজাল আছে, এটা তো আপনি আর আপনি জানতাম না। কারবালার ময়দানে আইসা বুঝাইয়া দিল সব মুফতিকে মানা যাবে না। কারবালার ময়দানে আইসা শিক্ষা দিল সব মুহাদ্দিসকে মানা যাবে না। কারবালার ময়দানে আইসা শিক্ষা দিল সব হাফেজে কোরআনের পিছনে নামাজ পড়া যাবে না। সবাই হাফেজ হলেও দুশমনে আহলে বায়াত হলে তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস जिंदाबाद। के पर्दा उठाओ शागे मदीना कि जलवा दिखाओ नूरे मदीना, नूरे मदीना। सलातुनिया আমার মাওলা হুসাইন সবাইকে নিয়ে বৈঠক বসলেন। সবাই বললেন হুসাইন গো আপনি যাবেন না, কারণ কুফার মানুষ বেওয়াফা। হুসাইন বললেন এই চিঠির উত্তর আমি কি দিব? উত্তর দেওয়ার মতো তো ভাষা নাই। আমি দুনিয়াতে সব কিছু ছাড়তে রাজি, কিয়ামতের ময়দানে আমি এই চিঠির উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন একজন প্রতিনিধি যাকে আমরা সবাই মিলে কুফার মধ্যে প্রেরণ করব, উনি আপনার পক্ষ থেকে বায়াত নেবেন। আর যখন বায়াত নিয়ে উনি চিঠি প্রেরণ করবেন, আপনি কুফার দিকে রওনা হবেন। সিদ্ধান্ত মতো হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনাকে নির্ধারণ করা হলো। মুসলিম বিন আকিল আওলাদের রাসূলের ডাকে সাড়া দিলেন, কখনো না শব্দ বলেন নাই। আওলাদের রাসূলের ঘরানা হলো এমন, আহলে বায়াতের ঘরানা হলো এমন, হাশিমি গোত্রের ঘরানা হলো এমন, যাদের সাথে মুস্তাফার কানেকশন আছে, যারা কখনো পিছপা হয় না, সামনের দিকে যায়। মুসলিম বিন আকিল তৈয়ার হয়ে গেল, তিনি রওনা দিবেন, তিনি রওনা দিবেন। যখন তিনি রওনা দিবেন কুফার দিকে, ওই মুহূর্তের মধ্যে দুই সন্তান ওনার, একজনের বয়স 7, আরেকজনের বয়স 8। দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম দুজন বাবাকে দুই জায়গা থেকে জড়িয়ে ধরলেন। আব্বা জান আপনি কোথায় যান? বললেন আমাকে মাওলা হুসাইন হুকুম করেছে আমি কুফায় যাব। চোখের পানি সারে দুই বাচ্চা, তারাও কুফার জমিনে যাবে, অর্থাৎ শাহাদাতের শরবত তাদেরকে টানতেছে। দুই সন্তান এমন ভাবে দৌড়লো, দুইজনকে না নিয়ে পারলেন না। আওলাদের রাসূল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার জমিনের মধ্যে পৌঁছে গেলেন। যখন কুফার জমিনের মধ্যে পৌঁছে গেলেন, সেখানে যাইয়া কুফার গভর্নর নোমান ইবনে বশির সেখানে গভর্নর ছিলেন, সেখানে অবস্থান করলেন।
নোমান ইবনে বশীর ইয়াজিদের পক্ষ থেকে গভর্নর হলো। অন্তরের মধ্যে দাখিলে বায়াতের ভালোবাসা ছিল, অন্তরের মধ্যে দাখিলে বায়াতের মহব্বত ছিল। নোমান ইবনে বশীর তিনি মুসলিম বিন আকিলের তেমন কোনো ক্ষতি করলেন না, সামান্য কিছু বাধা দিলেন, আপনি এগুলা কইরেন না, এখানে বড় ধরনের সমস্যা হতে পারে, কিন্তু তেমন কোন ধরনের বড় বাধা দিলেন না। দেখা গেল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম দিনই 10,000-এর উপরে বায়াত, 3-4 দিনের মধ্যে 40,000 মানুষ মাওলা হুসাইনের মুহাব্বতের উপর মুসলিম বিন আকিলের হাতে বায়াতে রাসূল গ্রহণ করে নিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। কিন্তু আসলে বলেন তো 40,000 বায়াতে না হলো, 40,000-এর মধ্যে 4 জনও ছিল। তো মুরিদ আমাদের এখানেও হয়, মুরিদ আমাদের এখানেও ওই রকম মুরিদ হয়ে কোনো লাভ, মুরিদ হইলে মুরিদের মতো মুরিদ হইতে হবে, আশেক হইলে আশেকের মতো আশেক হইতে হবে, মুর্শিদকে মোহাব্বত করলে করার মতো করতে হবে। ওই কুফাবাসীর মতো আব্দুল খুয়াইশ যত আছে মুরিদে তত আছে, খুয়াইশও নাই মুরিদও নাই। খবরদার, এই ধরনের যদি মুরিদ হয় তাহলে ওই মুরিদের কোনো দাম নাই। কারণ আপনার মুর্শিদ হচ্ছে আপনার আল্লাহ পাওয়ার উত্তম রাস্তা। আপনি আল্লাহকে পাবেন কোথায়? আল্লাহ কি কোনো মেইন রোড দেখাই দিছে যে ঢাকা চট্টগ্রাম রোডের ডাইন দিকে গেলে আল্লাহ পাওয়া যায়? মামা সড়ক দিয়ে আল্লাহ পাওয়া যায়? কোথাও দেখা দেয় নাই। কিন্তু আল্লাহ ইশারা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস। এইজন্য আমি সব সময় বলি, ওরে খোদা পাইবার আশাজার, ওরে নবী পাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। খোদা পাইবার আশাজার, ওরে নবী পাইবার আশাজার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া মাওলারি দরবার। সুবহানাল্লাহ। এমনি নামের আশেক, বিরিয়ানি খাইবে বড় আশেক, এরকম আশেকের কোনো দাম আছে? আশেক হচ্ছে ওইটা যে দেখতেছে যে সামনে 22,000 ইয়াজিদি জান নিয়ে ফেরত যাওয়ার কোন সুযোগ, কিন্তু 72 জন যারা ছিল একজন মানুষও পিছনের দিকে যায় নাই, মুনিবের সাথে খাড়া ছিল। এরাই হচ্ছে প্রকৃত আশেক।